Hello friends, good evening. Welcome to my YouTube channel and Facebook page. আমি সুমন চক্রবর্তী। আজকে এই ভিডিওতে আমি ভূগোলের জিওগ্রাফির 19টা শর্ট কোয়েশ্চেন বলছি। নাম্বার 1, পৃথিবীর আবর্তন গতি বলতে কী বোঝো? পৃথিবী তার নিজের মেরুদণ্ড বা অক্ষের চারদিকে দিনে একবার নির্দিষ্ট গতিতে পশ্চিম থেকে পূর্বে আবর্তন করে। পৃথিবীর এই গতিকে দৈনিক বা আবর্তন গতি বলে। কোয়েশ্চেন নাম্বার 2, পৃথিবীর বার্ষিক গতি বলতে কী বোঝো? পৃথিবী নিজের মেরুদণ্ডের উপর অবিরাম ঘুরতে ঘুরতে একটি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট দিকে অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং নির্দিষ্ট পথে সূর্যের চারিদিকে ঘোরে। পৃথিবীর এই গতিকে বার্ষিক গতি বলে। 3, পৃথিবীর আবর্তন গতির ফলাফল। মোট বলবো 6টা ফল। 1, দিন রাত্রির হ্রাসবৃদ্ধি। 2, নিয়মিত সূর্যোদয় ও সূর্যাস্ত। 3, জোয়ার ভাটা। 4, বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের গতিবিক্ষেপ। 5, উদ্ভিদ ও প্রাণীজগৎ সৃষ্টি এবং 6, সময় গণনা। 4 নম্বর প্রশ্ন, পৃথিবীর বার্ষিক গতির ফলাফল কি? 2, সারা বছর ধরে দিন রাত্রির হ্রাসবৃদ্ধি এবং 2, ঋতু পরিবর্তন। 5 নম্বর প্রশ্ন, পৃথিবীর গতি কয় রকমের? আনসার 2 রকমের। 6, পৃথিবীর নিজের মেরুদণ্ডের ওপর একবার আবর্তন করতে কত সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট 4 সেকেন্ড অর্থাৎ 24 ঘন্টা। 7, কোয়েশ্চেন নাম্বার, নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ কত? 1700 বা 1700 কিলোমিটার। 8, পৃথিবী যে নির্দিষ্ট পথে সূর্যকে পরিক্রমণ করে তাকে কি বলে? আনসার কক্ষ। 9, একবার সূর্যকে পূর্ণ পরিক্রমণ করতে পৃথিবীর কত সময় লাগে? আনসার 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। 10, 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কত? আনসার 14,70,00,000 কিলোমিটার। পৃথিবীর শীতকালে পরিক্রমণের বেগ বাড়ে না কমে? আনসার বাড়ে। 12, পৃথিবীর গ্রীষ্মকালে পরিক্রমণের বেগ বাড়ে না কমে? আনসার কমে। 13, ফেরেলের সূত্র অনুসারে উত্তর গোলার্ধে বায়ু কোন দিকে বেঁকে যায়? আনসার ডান দিকে। 14, কোন দিনকে মহাবিষুব বলে? আনসার 21শে মার্চ। 15, পৃথিবীর মেরুরেখা ও কক্ষতলের সঙ্গে কতখানি কৌণিক বা হেলানো ভাবে অবস্থান করে? আনসার 66 ডিগ্রি কোণ করে অবস্থান করে। 16, 66.5 ডিগ্রি দক্ষিণ সমাক্ষরেখাকে কি বলে? আনসার কুমেরু বৃত্ত। 17, 66.5 ডিগ্রি উত্তর সমাক্ষ রেখাকে কি বলে? সুমেরু বৃত্ত। 18 কোয়েশ্চেন, নিশীথ সূর্যের দেশ কাকে বলে? গ্রীষ্মকালের রাত্রিবেলা মেরু অঞ্চলের দৃশ্যমান সূর্যকে নিশীথ সূর্য বলে। লাস্ট, অধিবর্ষ কি? যে বছর ফেব্রুয়ারি মাসের দিন সংখ্যা একদিন বাড়িয়ে অর্থাৎ 28 + 1 29 দিন করে বছরটিকে 366 দিন করা হয়, সেই বছরকে অধিবর্ষ বা লিপ ইয়ার বলে। থ্যাংক ইউ।